মানে কিওয়ার্ড ফাইন্ডারটা কি যে 10 দিনে ফ্রি ট্রায়াল করা লাগবে তাই না? হুম 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 মেলটি কেবল রোবট দেখতে না, এত ভাই নূর বাচ্চা, ভাই নূর বাচ্চা, ভাই নূর বাচ্চা আছেন? ও ভাই নূর বাচ্চা, জি ভাই। ব্যস্ত ছিলেন? খাওয়া করছেন? যা, জি ভাই, আবার নাই, আবার 10 মিনিট পর। হ্যাঁ ভাই বলেন, আবার নাই। ভাই আপনি ভাই কোথায় আছেন? খাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করে আসেন। এসে আমাকে একটা মেসেজ দিয়েন। হয়েছে, কমপ্লিট হয়েছে সবার? কমপ্লিট হলে দেখেন উপরে যে অপশনগুলো আছে, অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে টুলস, টুলসু, টুলস নামে একটা অপশন আছে। টুলস নামের অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে। টুলস নামে অপশনে ক্লিক করার পরে বাল্ক রিপোর্ট, তারপরে ফার্স্ট অপশনটায় ব্যাকলিং চেকার, ডোমেইন অথরিটি চেকার, সার্চ কম্পিটিশন, অর্গানিক ট্রাফিক স্ট্যাটাস, কিওয়ার্ড এক্সট্রাক্টর, র্যাঙ্কিং চেকার, কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ভলিউম চেকার, ব্লক টপিকস জেনারেটর, ওরে বাবা এত কিছু, কিওয়ার্ড ডেনসিটি, কন্টেন্ট রিডেবিলিটি, ওয়ার্ড কাউন্ট, কনভার্সন রেট, ডোমেইন এজ, এসএসএল সোশ্যাল, এসএসএল সার্টিফিকেট যেটার জন্য এইচটিটিপিএস হয় সেটা এসএসএল সার্টিফিকেট, লোকাল এসইও, অনলাইন লোগো মেকার, ইরে এত টুলস, টুলসুই ভর্তি এখানে। টুলসু থেকে আমরা এখন যাবো ব্যাকলিং চেকারে। গেলাম ব্যাকলিং চেকারে কি, আচ্ছা এখন বলেন তো আমাদের কিওয়ার্ড কি ছিল? ম্যান টি শার্ট না বেস্ট ম্যান টি শার্ট? ওয়াও ওয়াও, আমাদের কিওয়ার্ড কি ছিল? মেন টি শার্ট ছিল। মেন টি শার্ট, আরে বাবা আরং বের করে ফেলছে।
আচ্ছা দেখেন ম্যান টি শার্ট আমাদের কিওয়ার্ড, এটা দিয়ে গুগল সার্চ করার পরে আমি ধরে নিলাম এটা আমার কম্পিটিটর সাইট। আচ্ছা কম্পিটিটর সাইটের ইউআরএলটা নেই, নিয়ে আমি দাহতে চলে যাই। দাহতে এই যে টার্গেটেড ডোমেন আর ইউআরএল সেকশনটা আছে, এখানের মধ্যে আমার ডোমেনটা পেস্ট করলাম। পেস্ট টু করে আমি যদি এক্স্যাক্ট এই পেজটার কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেটা চেক করতে চাই, তাহলে এই যে শো অল লিঙ্কস অনলি টু দিস এক্সাক্ট ইউআরএল, তারপরে হচ্ছে ডোমেইন, তারপরে অনলি সাবডোমেইন। আপনার এগুলো মানে না বুঝতে এগুলো গুগল ট্রান্সলেট করে মানে বুঝে নিয়েন। এখানে ইউআরএলটা দিয়ে চেক রিপোর্ট চেক 48টা ইউআরএল পাইছে টোটাল রেফারেল ডোমেইন, 80% ডু ফলো ব্যাকলিং, 27 রেফারেল আইপি। কি সুন্দর দেখেন এই এইচআরএফ এর কিন্তু আমরা লিংক বাইর করতে পাইছি, কিন্তু কোনটা ডু ফলো কোনটা নো ফলো এটা কিন্তু বের করতে পাইছিলাম পারিনি। এইখান থেকে দেখেন, এইখান থেকে দেখাই দিচ্ছে কোনটা নো ফলো কোনটা ডু ফলো। দেখতে পাচ্ছেন এই সবগুলোর ব্যাকলিঙ্কই বের করে দিচ্ছে, এবং সবগুলো ব্যাকলিঙ্কের মধ্যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো সেটাও বের করে দিচ্ছে। আচ্ছা এইখানে আর একটা টপিকস দেখতেছি আমি, এটা কি ভাই বলেন দেখি এটা কি? ভাই এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ এই টেক্সটগুলোতে এই লিংকগুলো করা আছে, মানে ভিজিবল টেক্সট হিসেবে এগুলো দেখা যাবে। ভুল বলছেন। কেন ভাই ভুল বললাম? আবু তালেব ভাই বলেন দেখি এটা কি? এটা আবু তালেব ভাই আমি তো দেখতে পাচ্ছি না, এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা একটা আরেকটু দেখেন ভাই। হ্যাঁ দেখেন জুম করতে হবে। অ্যাঙ্কর টেক্সট, হ্যাঁ এই যে এটা এগুলো কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে এই লেখাটা ইউআরএলটা এটা অ্যাঙ্কর টেক্সট দ্বারা ছিল না নাকি? আর যেগুলো নিচে টি শার্ট ছিল মানে টি শার্ট লেখা অ্যাঙ্কর টেক্সট এই লেখাটা হ্যাঁ কি বলেন টি শার্ট লেখা আছে, এটা ছিল অ্যাঙ্কর টেক্সট। এখানে ক্লিক করলে হয়তো ওই 3 নাম্বার ইউআরএলটা চলে যেত। মানে এইখানে এই ওয়েবসাইটের ভিতরে এই লেখার আন্ডারে লিংক আছে। টি শার্টের আন্ডারে এই লিংকটা ছিল, টি শার্ট ছিল অ্যাঙ্কর টেক্সট। ভুল বলেন কোন থেকে হয়তো এখানে না, কি বলেন উল্টাপাল্টা। নাহিদ ভাই বলেন তো এটা কি? নাহিদ ভাই ও এটা অ্যাঙ্কর টেক্সট। এটা কি? এটা অ্যাঙ্কর টেক্সট কই? ক্লিক করলে কোথাও তো যায় না, কই যায় না তো। এই যে লিংকটা আছে, এই লিংকটা এই অ্যাঙ্কর টেক্সট ছিল সেটা এখানে দেখাচ্ছে। লিংক অ্যাঙ্কর টেক্সট ছিল মানে এখানে কই অ্যাঙ্কর টেক্সট কইতেছেন? এখানে তো লিংক দেখা যাচ্ছে। কি এটা কি লিখছে? এটা হুদাই কি লিখছে? এটা বুঝান না, আমি বুঝতেছি না, আমি একটু বুঝাই দেন। তো বিশাল ব্যাপার, হেভি জিনিস বের করে ফেলছি। দেখছেন সাথী আপু, আপনি আর আমি ভুল, সবাই ঠিক। এটা কিছু হইল? হ্যাঁ আপনি ঠিক ছিলেন, আপনি বাজাচ্ছেন। সেটা তো আগে বোঝা উচিত ছিল, তাই না? সেটা তো আগে যখন বলছি তখন তো দেখি সবাই উল্টা পাল্টা বলতেছে, তখন তো বোঝা উচিত ছিল। তাহলে আপনি আর আমি একটি ভুল, সবাই হচ্ছে ঠিক। কি তা করেন মানে নেন, আসি আপনার পক্ষে আমি আছি, সমস্যা নেই। তাহলে কি দাঁড়াইলো?
এই ওয়েবসাইট থেকে দা হথ ওয়েবসাইট থেকে আমি যদি কোনো লিংক দেই, লিংক দিয়ে যদি আমি এখানে অনলি ইউআরএল মানে শুধুমাত্র এই ইউআরএল আমি যদি চাই তাহলে এই ডোমেইনের আন্ডারে যতগুলো ব্যাকলিংক আছে সেটাও বের করতে পারবো। এই যে দেখেন শো অল লিঙ্কস টু দ্য ডোমেইনস অ্যান্ড এনি সাবডোমেইনস, মানে এই ডোমেইনের যত সাবডোমেইনস যা আছে ব্যাকলিংক এই ডোমেইনের আন্ডারে সবগুলোই দেখতে পারবো। যদি শুধু চাই যে এই ডোমেইন থেকে এই যে শুধুমাত্র এই যে এতটুকু জায়গা থেকে, তাহলে সেটাও আমি এখান থেকে দেখতে পারবো 2 নাম্বার অপশন সিলেক্ট করে। আর 3 নাম্বার অপশন সিলেক্ট করে এক্স্যাক্ট ওই ডোমেইনের আন্ডারে কোনো সাবডোমেইন বা কোনো ইউআরএল থেকে আমি যদি ওই ইউআরএল আন্ডারে কতগুলো ব্যাকলিংক আছে সেই ব্যাকলিংকগুলো যদি চেক করতে চাই তাহলে সেখান থেকে চেক করতে পারবো। যেমন আমার এই ইউআরএল আন্ডারে 48 ব্যাকলিংকস আছে, ঠিক আছে। এই ব্যাকলিংকগুলো যেই ওয়েবসাইটে করা আছে, এই যে 48টা ব্যাকলিংক আছে, এই 48টা ব্যাকলিংক যেই ওয়েবসাইটে করা আছে সেই ওয়েবসাইটগুলো ডু ফলো ব্যাকলিংক করা আছে না নো ফলো ব্যাকলিংক করা আছে সেটাও এখান থেকে বের করা যাচ্ছে। বা এখানে আগে আমি স্যালেন্ডার করে রাখি, মোসাদ্দেক ভাই আপনি এই কোশ্চেনটা করতে পারেন। ভাই এখানে গেলেন, আপনি এখানে তো গেলেন, এখানে নো ফলো লেখা আছে, তাহলে এখানে কেন ক্লিক করলে ডু ফলো হয়ে গেল? ভাই এটা আসলে আমি নিজে কনফিউজ, সিরিয়াসলি আমি এটা কনফিউজ যে আসলে এই যে ডু ফলো নো ফলো দেখাচ্ছে এটা আসলে সে কিসের উপর ভিত্তি করে দেখাচ্ছে বা কোনটাকে। উপরে লেখা আছে নো ফলো, আবার নিচে লেখা আছে ডু ফলো, আবার এখানে নো ফলো, বাট নো ফলো ইউআরএল এ ঢুকেও কিন্তু আমি ডু ফলো হিসাবে এই ওয়েবসাইটে মানে মেইন ওয়েবসাইটে গেলাম বা মেইন পেজে গেলাম, কিন্তু আসলে এটা আমি কনসেপ্টটা ক্লিয়ার না। নো ফলো লিঙ্ক পাস নো র্যাঙ্কিং বেনিফিটস, ডু ফলো লিঙ্ক পাস লিঙ্ক জুস ইন দ্য এখন বুঝলাম। মানে নো ফলো যেই ব্যাকলিংকগুলো নো ফলো, হ্যাঁ ওই নো ফলো ব্যাকলিংকগুলো হচ্ছে যে একটা লিঙ্ক জুস আছে। এটা এখন লিঙ্ক জুস বুঝাইতে গেলে তো জীবন বাইরে হয়ে যাবে। লিঙ্ক জুস নাম শুনছেন কেউ কখনো? ভাই এটা বিষয়টা আছে এরকম যে ওই যে নকল লিঙ্কগুলো আছে এগুলা ওই ওয়েবসাইটের কোনো বেনিফিট বা কোনো র্যাঙ্কিং মানে র্যাঙ্কিং এর যে ফ্যাক্টরগুলো ওগুলোতে কোনো ইমপ্রুভমেন্ট ফেলে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে এই লিঙ্কগুলো যে ব্যাকলিংকগুলো করা আছে এই ব্যাকলিংকগুলো গুগলে বা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়। হ্যাঁ ওটা গুগল ওই লিঙ্কগুলোকে ভ্যালু দেয় না। হ্যাঁ না ভ্যালু দেয় না, গুগল ওই লিঙ্কগুলোকে রিড করতে পারেনি। গুগলের যে রোবট এই যে ব্যাকলিংকগুলো আছে এই ব্যাকলিংকগুলোকে রিড করতে পারেনি, যার কারণে এটা লিঙ্ক জুস একটা আছে। হ্যাঁ লিঙ্ক জুস এটাকে বলে সিস্টেমটাকে। আপনি মনে করতে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ব্যাকলিংক করলেন, বিভিন্ন ব্লগ সাইটে কমেন্ট করলেন, বিভিন্ন ফোরাম সাইটে কমেন্ট করলেন, ডিরেক্টরি সাইটে কমেন্ট করলেন, বিভিন্ন পেজে গেস্ট পোস্টিং করলেন, বিভিন্ন পেইড প্ল্যাটফর্ম মানে অনেক জায়গায় আপনার লিঙ্কটা আছে। এই সবগুলো লিঙ্ক একটা ফিল্টারিংয়ের মাধ্যমে ফিল্টার হয়ে যদি যায়, তার মানে আপনার ফিল্টারিংটা হচ্ছে গুগলের যে ইন্ডেক্স, গুগলের যে রোবট আছে এই রোবট যদি সবগুলো ব্যাকলিংকে যেগুলো ব্যাকলিংকে ইন্ডেক্স করতে পারবে সেই ব্যাকলিংকগুলো নিয়ে হচ্ছে গুগলের এই লিঙ্কগুলো নিয়ে হচ্ছে যে এই ফিল্টারিংয়ের মাধ্যমে পাস হয়ে যেই লিঙ্কগুলো ফিল্টারিংয়ের মাধ্যমে পাস হয়ে যাবে এটাকে বলা হচ্ছে ফিল্টারিং এবং পাস হয় এই প্রসেসটাকে বলা হচ্ছে লিঙ্ক জুস। এই সবগুলো লিঙ্কই জুস করে মানে ব্লেন্ড করে চিপে জুস করে যে নির্যাসটা সেই নির্যাসটাই হচ্ছে গুগল ইন্ডেক্সিং হবে। গুগল ইন্ডেক্সিং হলে ওই ব্যাকলিংকগুলো তখন একটা ইফেক্ট পড়বে আপনার গুগল র্যাঙ্কিংয়ে। তো যেগুলো ইন্ডেক্স হবে না ওগুলো হচ্ছে নো ফলো, আর যেগুলো ইন্ডেক্স হবে সেটা হচ্ছে ডু ফলো। এটা আবার নো ফলো ডু ফলো ওই নো ফলো ডু ফলো না। আমরা যে নো ফলো ডু ফলো মানি মানে যেখানে ক্লিক করলে আমার ইয়াতে যাবে ওয়েবসাইটে যাবে, আর যেখানে ক্লিক করলে ওয়েবসাইটে যাবে না, সেই নো ফলো ডু ফলো আর এই নো ফলো ডু ফলোর মধ্যে পার্থক্য আছে। এটা ওটার সাথে গুলায় ফেলিয়েন না ভাই, আপনাদের বুঝারই দরকার নেই লিঙ্ক জুস কি, তারপর আপনারা ওই নো ফলো ডু ফলোর সাথে এটা মিলাই ফেলিয়েন না, এটা মাউসটাই সরাই ফেলেন, আপনাদের বুঝারই দরকার নেই লিঙ্ক জুস কি। ঠিক আছে, খালি শুনে রাখেন কখনো যদি ডিজিটাল মার্কেটিং করেন বা এসইও করেন তাহলে কখনো কোনো দিন যদি মনে পড়ে ভাইয়া একটা কথা বলছিল লিঙ্ক জুস, তাহলে তখন ওটা ঘাটাঘাটি করে বুঝে নিয়েন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হইলো এটা, তার মানে এখান থেকে আমরা পাইলাম যে যেসব ওয়েবসাইট ডু ফলো লিঙ্ক দেয় আর যেসব ওয়েবসাইট নো ফলো লিঙ্ক দেয় সেই ওয়েবসাইটগুলোকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি। আমরা এখান থেকে সেই লিঙ্কগুলোকে আইডেন্টিফাই করি। আর এই অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কি, এই অ্যাঙ্কর টেক্সট হচ্ছে সেই অ্যাঙ্কর টেক্সট যেই ওয়ার্ডটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে। যে ওয়েবসাইটে ব্যাকলিংক করতেছেন এই ওয়েবসাইটে যদি ব্যাকলিংক করেন
তাহলে এইটা সেই ওয়ার্ড যেই ওয়ার্ডটার ভিতরে ব্যাকইন্ডে এই ওয়েবসাইট এই ইউআরএলটা দেওয়া আছে। আমি যদি এই ওয়েবসাইটে এই ওয়ার্ডটায় ক্লিক করব, এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটাতে গিয়ে এই ওয়েবসাইটটাতে গিয়ে যদি এই ওয়ার্ডে ক্লিক করি, এরকম যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে ক্লিক করলে এই যে এই লিঙ্কে আমি চলে যাবো, নিচের লিঙ্কটায় চলে যাবো। বুঝতে পারিয়েছেন? এই কারণে অ্যাঙ্কর টেক্সটটা লিখেছে। দেখেন কত সুন্দর করে এখানে কোন ওয়ার্ডের আন্ডারে অ্যাঙ্কর টেক্সট করা আছে সেটাও সে বের করে দিচ্ছে। কত পারু। আচ্ছা, এখন এতটুকু বুঝাইতে তো খিদে লাগে গেল। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস দেখেন, এই যে এখানে ডু ফলো নো ফলো আছে না, এই ডু ফলো নো ফলো এই লিঙ্কগুলো থেকে এখন আমরা তো কম্পিটিটর খুঁজে বের করলাম, কম্পিটিটরের ইউআরএলও বের করলাম। এখন আমাদেরকে কি করতে হবে? কিতা করতাম এগুলা দিয়া? কেউ কি আছেন না আমি একাই আছি? ওরে বাবা, 17 জন। বলেন ভাইয়া। বললাম যে এখন আমি কি করব এগুলা দিয়ে? এগুলার কাজ কি? এখন আমরা এখান থেকে একটা রিপোর্ট দেখলাম যে কি ধরনের র্যাঙ্কিং এর লিঙ্কে আমাদের ব্যাকলিংগুলো আছে। ভাইয়া বলেন, এখন আমরা কম্পিটিটরকে আমরা টপ পাই যাব, এইটা এগুলো কম্পিউটারকে আপনি তো মোদ্দা কথা বলে দিলেন। কমন বিষয়, সেটা তো ডাইরেক্ট কমন কথা। আচ্ছা, তাইলে আমরা এখন এর থেকে বেশি র্যাঙ্কিং এর সাইটে দিয়ে লিঙ্ক করতে চেষ্টা করব যাতে টপকে যাইতে পারে। এই জন্য এখন কি করব আমরা জানেন? এই জন্য এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা এই পেজটা যে ব্যাকলিঙ্ক করছে, আমরাও এই যেখানে ব্যাকলিঙ্ক করছে আমরাও সেখানে ব্যাকলিঙ্ক করব। এরকম গুগলের ফার্স্ট পেজে থেকে 10টা সাইট যেখানে ব্যাকলিঙ্ক করছে ওইখানে যারা ডু ফলো লিঙ্ক দিচ্ছে এবং যাদের হাই ডিএপিএ, ওইসব জায়গায় যদি আমি ব্যাকলিঙ্ক করি তাহলে 10 দিনের শক্তি আর আমার শক্তি সেম হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারবো? 10 জনে যেই জায়গায় ডু ফলো লিঙ্ক করছে ভালো ডিএপিএ সাইটে, সেই সাইটগুলো নিয়ে যদি আমিও ব্যাকলিঙ্ক করি তাহলে আমার কোনো কষ্টই হবে না এদেরকে টপকায় যেতে। এই জন্য কী করবো, আমরা এই সাইটগুলো নিয়ে সুন্দর করে চলে যাব। 1টা 2টা 3টা 4টা 5টা। লিঙ্ক করতে দিলে না, যারা লিঙ্ক করছে ওরা হয়তো টাকা দিয়ে করছে, না হলে যেটাতে ফ্রি আছে ফ্রিতে করছে। এইটাই এখন আমরা খুঁজে বের করব, এইখানে আমরা কোথায় লিঙ্ক করতে পারবো। এটাই এখন আমাদের কাজ। আমরা তো গুপ্তধন বাইর করছি। এইটা তো ফেসবুক, এইখানে এই সাইটগুলোর মধ্যে আসে আপনারা কি খুঁজবেন জানেন? খুঁজবেন হইতেছে রিপ্লাই, কমেন্ট, লিভ এ কমেন্ট। এই জিনিসগুলো আমরা এখন এখানে খুঁজবো। এখানে কোথায় আছে লিভ এ কমেন্ট, রিপ্লাই কোথায় আছে কোথাও? অ্যাড রেটিং আছে। অ্যাড রেটিং কিনতে গেলে কি কেনা লাগবে? দেখি কেনা লাগে না, কেনা লাগবে না, সাইন আপ করা লাগবে। ভাই কোন একটা সাইটে সরাসরি সাইন আপ করে ডাইরেক্ট লিংক দিলে তো ওরা ইয়ে করে রাখে, কোন ইয়ে দেয় না। দেখি না কি হয়। আমি ওপ্লেস হওয়ার দরকার আছে। মডারেটর ডিলিট করে দেয়। তার মানে আপনি ব্যাকলিংক করছেন এর আগে? চেষ্টা করেছিলাম, দেয় না। দেবে। আমি 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 যে রাস্তায় দেখাবো ওই রাস্তায় দেবে। দেখা যায় একটা সাইটে 5 মাস 6 মাস যাবত আগে আমরা নিয়মিত ভিজিট করে বিভিন্ন ধরনের কমেন্ট করে, তারপর যখন তাদের কাছে একটা পরিচিত মুখ হয়ে যাব
তখন হয়তো বা দিতে পারে। এগুলো রান শুরু করেন। আয়, উদার জ্বালা কি নিজের নাম ভুলে গেছেন। কিছুটা আমরা তো নেপালের বাসিন্দা হয়ে যাচ্ছি। মুদাই এটা ফালতু একটা জিনিস নিয়ে সবাই মজে আছে, কথা নেই বার্তা নেই। নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক, নেপালের সাথে বাংলাদেশ মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কত যে ইয়া আছে, কি বলে হচ্ছে যে কি বলে সেনাবাহিনীতে যে ট্রেনিং করে ওদেরকে কি বলে, ট্রেনি এই সোলজার 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 কত সোলজার যে আছে সেনা আরে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছে। যাই হোক এটা তারপরে গেল পাইছি। মডারেশন অ্যাক্টিভ করলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে ব্যাকলিংক করতে হয়, বুঝছেন? মালিক হামিদা পেয়ে গেছি। এই যে কমেন্টের মাধ্যমে এভাবে যে টেক্সট দেওয়া, এটাকেই ব্যাকলিংক বলে। এখন আমরা কি করব হচ্ছে কম্পিটিটর খুঁজে বের করব, সে কোথায় কোথায় ব্যাকলিংক করছে সেটা খুঁজে বের করব, করে ওই যেখানে যেখানে ব্যাকলিংক করছে ওখানে হাইডি এপিএস সাইটের মধ্যে আমিও ব্যাকলিংক করব। আমাদের কাজ হবে এখন এটাই হচ্ছে ব্যাকলিংক।
এটাই হচ্ছে হাই ডিএপি ব্যাকলিং, কষ্ট করে খোঁজার দরকার নেই আমার কতগুলো ব্যাকলিং প্রয়োজন, এটার মধ্যে কোথাও নাই সাইট মাইট কিছু নেই না। নিচে দেখি, নিচে তো দেখো, নিচে থেকে কোথায় কোথায় ব্যাকলিং করা যায় দেখি। বাবা অ্যারাবিক কত 404 দেখাইতেছে, কত ঘন্টা। সাইন আপের অপশন নাই, না এটা তো হবে না। এটাতে সাইন আপের অপশন আছে, তো অ্যাকাউন্টই তো অ্যাপ্রুভ না, সরাসরি কোনোগুলোতে থাকে, কোনো সাইন আপ থাকে না। ভাই নয়েস আসতেছে, একটু বন্ধ করুন। এখানে ইউজার নেম দিতে হবে। পাশে পেরেছি, পাশে পেরেছি, পাশে পেরেছি। এই সাইটে অ্যাপ্রুভই দিচ্ছে না লগ ইন করতে। এখানে কোথাও লেখার সুযোগ আছে কিছু?
বাবা ভিআইপি হয়ে গেল, নড়েই না এখন। আমার ক্রোম হ্যাং করতেছে, আপনাদেরও কি ক্রোম হ্যাং করে? কেন জানি সকাল থেকে ক্রোম হ্যাং করতেছে, বুঝতেছি না। ক্রোমের তো বাজে অবস্থা, ক্রোমে যে এখন বিশেষ অনেক সাইটে ঢোকাই যায়। ক্রোম সকাল থেকে হ্যাং করতেছে। ক্রোম দিয়ে আমি তো ফেসবুক ইউজ করতেই পারি না। অনেক সাইটে এই ধরনের সমস্যা করতেছে। भैया হ্যাঁ ভাইয়া। আপনি তো দিলেন হুম ফেসবুকে দেখেন নি অ্যাকাউন্ট ডিসেবল পার্মানেন্টলি আইগা সাপোর্ট আমাকে জানাই দিল সুন্দর হবে। কবে কবে দিছে? এই যে এখনই দিল, মেল দেখতেছি। ভালো হয়েছে। কি ভুলেও ক্লিক টিলিক করিয়েন না ফাইবারে। কবে এই যে উইন্ডোজ দিয়ে এখন ভুলেও ক্লিক করিয়েন না ফাইবারে, ওই মেইল থেকে করছেন নাকি? না 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 তো দরকারই নেই, মেইল আসছে, মেইল দেখছেন বাস শেষ। ওই মেইল থেকে ভুলেও ক্লিক করিয়েন না এখন ফাইবারে। উইন্ডোজ দিছে এখন নতুন করে অ্যাকাউন্ট খোলেন। আর বাইর করবেন যে তোমার যদি এতই আমার সাথে কথা বলতে ইচ্ছা করে, তুমি আমাকে ফোন মেসেজ হোয়াটসঅ্যাপ সারা দুনিয়া তুমি আমাকে ফোন দিয়ে কথা কও ভাই, তোমার ফাইবারে কোনো রকম কথা কওয়ার দরকার নাই। হ্যাঁ তুমি আমাকে আসবা, অর্ডার দিবা, চলে দেবা। কালকে এখন খুলবো না, কালকে এখন এটা তো বন্ধ করে দিছি। বাইরের সাথে কালকে কথা হইছে আমার রাত্রে 3-4টার দিকে। আচ্ছা, আপনারা তো দাহত খুলছেন, এখন দাহত খুলে এখন আপনারা আপনাদের নিশ রিলেটেড এইরকম করে ইয়া করেন, কি বলে কম্পিটিটর ফাইন্ড করে দেন ওর ব্যাকলিঙ্কে যান। ব্যাকলিঙ্কে গিয়ে কোথায় দেখবেন যে সাইন আপ বা কমেন্ট বা রিপ্লাই এই কথাগুলো আছে, এই জিনিসগুলো খুঁজে বের করেন। খুঁজে বের করে করে ওখানে সাইন আপ করে কমেন্ট করার চেষ্টা করেন, লিঙ্ক সহ, যে কোনো আপনার ফাইবারের গিগের লিঙ্ক সহ কমেন্ট করার চেষ্টা করেন। সবাই কমেন্ট করার চেষ্টা করেন। আমি একটা 10 মিনিটের ব্রেক নিচ্ছি, 10 মিনিটের ব্রেক নিয়ে আসতেছি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? আর বুঝতে পেরেছি। আরেকটা মনে করতে মারাত্মক জিনিস দেখাবো, যেটা দেখলে মনে করেন যে আরো মাথা খারাপ হয়ে যাবে। ওকে, ঠিক আছে ভাই। এই দাহতে জাস্ট খালি লিংক দিবেন, এর ব্যাকলিংকটা চেক করবেন। ব্যাকলিংকে যতগুলো ব্যাকলিংক পাবেন সবগুলো ঢুকবেন, ঢুকে দেখবেন যে কোথায় কোথায় কমেন্ট করা যায়, রিপ্লাই করা যায়, বা সাইন আপ করার অপশন আছে, বা কারা কারা রিপ্লাই দিছে বা কমেন্ট করছে, এইরকম কোনো অপশন থাকলে ওখানে সাইন আপ করবেন বা কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। আর পার্সোনাল মেইল যদি ইউজ করতে না চান তাহলে টেপ মেইল ইউজ করে কাজ করতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা কি বললাম আমি এতক্ষণ, যে আমাদেরকে নিশ রিলেভেন্ট একটা সাইট আমি করতে পারবো বা ব্যাকলিং করতে পারবো। তো এখানে সাইডে কমেন্ট করতে এসে দেখি এইখানে আমার ব্যাকলিং করার কোনো অপশন নাই বা লিঙ্ক আপ করার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে কী করবো, W3 স্কুলে যাবো। আমি একটা এখন অ্যাঙ্কর টেক্সট এখন একটা বানাবো।
অ্যাঙ্কর টেক্সট বানানোর জন্য W3 স্কুলে গেলাম। W3 স্কুলে গিয়ে HTML একটা অ্যাঙ্কর টেক্সট বানাবো। এই যে এক্সাম্পল, ট্রাই ইট ইউর সেলফ করবেন। ট্রাই ইট ইউর সেলফে করে এইখানে দেখেন একটা লিঙ্ক আছে। এই লিঙ্কের জায়গায় আমি মনে করেন যে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক করে দিলাম, বুঝলাম এইটা হচ্ছে আমার গিগের লিঙ্ক বা আমার প্রোডাক্টের লিঙ্ক বা আমার ওয়েবসাইটের লিঙ্ক। এটা এই লিঙ্কটাকে আমি এইখানে নিয়ে এসে বসাবো। বসাইলাম, বসায় এইখানে আমি একটা টেক্সট লিখে দেবো। লিড জেনারেশন, লেখছি, লিখে এই যে এই ট্যাগ আছে, এই ট্যাগ চেনেন? ট্যাগ রকুনুজ্জামান রকুন ভাই ট্যাগ চিনেন? H1 কি? H1 ট্যাগ, HTML বডি, হেড ট্যাগ, এ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো চিনেন রকুনুজ্জামান রকুন ভাই? রকুনুজ্জামান রকুন ভাই HTML জানি ভাই। আচ্ছা, HTML জানেন তো? এটা কি ট্যাগ বলেন তো? এই যে এ গ্রেটার দেন এ, এটা কি ট্যাগ? গ্রেটার দেন এ, এটা কি ট্যাগ? সরি ভাই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কোনো একটা টেক্সটকে অ্যাঙ্কর করার জন্য এরকম একটা ট্যাগ লিখতে হয়। এই ট্যাগটা স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ। এই যে এটা স্টার্টিং ট্যাগ, গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এই ট্যাগটুকু কপি করবেন। কপি করে এই যে এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম, এই দিয়ে পাবলিশ করে দিলাম। দেখেন আমার এটা ক্লিকেবল হয়েছে, এটা ক্লিকেবল হয়েছে। দেখেন এই যে গাধা, এ পারে না, এই যে দেখেন এ পারে না, এগুলো এগুলো কি ডু ফলো লিঙ্ক না নো ফলো লিঙ্ক বলেন তো? হ্যাঁ, নো ফলো না ডু ফলো? আর আমার এখানে ক্লিক করলে কি যাবে? ক্লিক করলাম, এই যে আমার লিঙ্কে চলে আসলো। তাহলে ডু ফলো লিঙ্ক এরকম ব্লগের মধ্যে যেখানে লিঙ্ক আপ করা যাবে না, সেখানে কিভাবে অ্যাঙ্কর টেক্সট বানাবেন এটা দেখতে পারলেন, বুঝতে পারলেন? করতে পারবেন সবাই? রকুনুজ্জামান রকুন ভাই করতে পারবেন ভাই? পিক্সেল সেটআপের জন্য এই ট্যাগ চিনতে হবে। ট্যাগ না চিনলে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন। এটা কোন ট্যাগ? বডি ট্যাগ, এটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা H1 ট্যাগ, এটা HTML, এরকম আরও অনেক অজস্র ট্যাগ আছে। তো এই ট্যাগগুলো আপনি যদি না জানেন, কারণ হচ্ছে যে পিক্সেল সেটআপে সব কিছু কোডিং, একটা কোড থাকে, সেই কোডটাকে এক্স্যাক্ট জায়গা মতন বসাইতে হয়। এটা যদি না জানেন আপনি, তাহলে তো লাভ নেই। ওই জন্য পিক্সেল সেটআপ পরে শিখিয়েন। যতটুকু দেখাইলাম, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা? মোসাদ্দেক ভাই? না ভাই, এগুলোতে সমস্যা নাই। আবু তালেব ভাই? আবু বকর সিদ্দিক? জি ভাই, বুঝছি ভাই। করতে পারবেন? এখন একটু কম বুঝি ভাই, যেটুকু দেখলাম মনে হয় পারবো ভাই। আরেকবার দেখা দেন। আরো একবার দেখাবো? আচ্ছা, দেখাচ্ছি। ভাই কমেন্টের ওখান থেকে আরেকটু, এই যে কমেন্ট, জি এটা হচ্ছে কমেন্ট। একটা কমেন্ট লিখতে হবে আমাকে। সাপোজ আমি কমেন্ট লিখলাম এইটা,
আপনাদেরকে এইখানে আমার মতন কপি করে নিয়ে এসে পেস্ট করে কোনো লাভ নেই। এটা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। এখানে এরকম করে কপি করে নিয়ে আসে কমেন্ট করলে কিছুই হবে না। দেখেন লিভ এ রিপ্লাই লেখা আছে এখানে, এর আগেরটাতে লেখা ছিল কি কমেন্ট, এর আগেরটাতে লেখা ছিল ইন্টার ইওর কমেন্ট, এখানে আছে লিভ এ রিপ্লাই, এরকম লেখা থাকবে আপনাদের, এরকম লেখা থাকবে। তো এইখানে আপনি আপনার নাম দিবেন, মেইল দিবেন, মেইলের জায়গায় মেইল দিবেন, ওয়েবসাইটের জায়গায় যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন, দিয়ে পোস্ট কমেন্ট। আরে হয়ে গেল আমার লিঙ্ক। লিঙ্ক কোথায় গেল? এটা যে কই যে গেল, হারাই গেল। আচ্ছা এখানে আবার দেখাচ্ছি, এখানে আবার দেখাচ্ছে, ওটা আরেক টাইপের ব্যাকলিঙ্ক, এটা আরেক টাইপের ব্যাকলিঙ্ক, দুই টাইপের ব্যাকলিঙ্ক দেখাইছি, ঠিক আছে। এখান থেকে এটা আমার টেক্সট নিলাম, টেক্সট নিলাম, নিয়ে এখানে গেলাম, টেক্সট দিলাম, ক্লিকেবল করব। ক্লিকেবল করার জন্য কি করব, আমার ওয়েবসাইট লিঙ্ক, এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে দিলাম, দিয়ে আমি যেই টেক্সটটা অ্যাঙ্কর টেক্সট করব সেই টেক্সটটা এখানে দিলাম, দিয়ে এই অ্যাঙ্কর টেক্সটটা এই ট্যাগটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে পাবলিশ করে দেব। এই যে দেখেন লিড জেনারেশন হয়েছে, এই দুইটা কমেন্ট করছি, এই যে দুইটা, বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পারবেন? ভাই করতে পারবেন? সবাই করতে পারবেন? যদি না পেরে থাকেন এখনো বলেন, এখনো স্ক্রিন শেয়ার দেন, এখনো দেখাই দিচ্ছি। এটার উপরে কাজ দিব আপনাদেরকে, এখনো যদি না পেরে থাকেন তাহলে বলেন, কাজ দিচ্ছি। যে ওয়েবসাইট দিছি ওয়েবসাইটের মধ্যে যান, এই যে ওয়েবসাইট দিছি ওয়েবসাইটের মধ্যে যাবেন, ওয়েবসাইটের মধ্যে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ ব্লক বাইর করবেন। এই যে ক্যাটাগরি, এখান থেকে আপনার যেই ক্যাটাগরিতে যতগুলো ব্লক দরকার, এখানে মার্কেটিং রিলেটেড 748টা সাইট আছে, যে 748টা সাইটে আপনি ডু ফলো ব্যাকলিং করতে পারেন। এই সাইটের মধ্যে যতগুলো প্রোফাইল পাবেন, এরকম ক্যাটাগরির মধ্যে যা থাকবে সবগুলো ওয়েবসাইটে আপনারা ব্যাকলিং করতে পারবেন। দেখছেন এখানে কতগুলো প্রোফাইল আছে, 500, 600, 2000, 3000, 6000, 4000, এরকম অজস্র আছে, কি বলে, ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটের মধ্যে আপনারা ব্যাকলিং করতে পারবেন। এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ওয়েবসাইট একটা ক্যাটাগরি ওপেন করবেন, এই যে ক্যাটাগরি ওপেন হয়েছে, এইখান থেকে নিচে যাবেন, নিচে যায় এইটা একটা ওয়েবসাইট,
এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এরকম অজস্র ওয়েবসাইট আছে। যেটা ওয়েবসাইট মন চায় সেই ওয়েবসাইটটা ওপেন করবেন। ভাই ভাই এবার ভাই 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 ওই যে হালকা হালকা বৃষ্টি হইতেছে, বৃষ্টি ফোঁটা পড়তেছে ভাই, ল্যাপটপ তো ভিজে যাবে ভাই। ছাতা নিয়ে আসেন, ছাতা ল্যাপ নিবো ভাই। ছাতা নিয়ে আসেন। আপনার এত বৃষ্টি হয়, ছাতা ছাতা নিয়ে নিয়ে আসেন না কেন? আপনি ছাতা নাই? কিভাবে ক্লাস হয়? হ্যাঁ ভাই ছোট 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 ওঠা পড়তেছে ভাই। হুম, ছাতা নিয়ে আসেন নাই কেন? এখন যখন আসছি ভাই তখন বৃষ্টি ছিল না, এখন আবার তো ছাতা নিয়ে আসেন না কেন আপনি? রাতেও পাওয়া ভাই যায় এই না, সময় আপনার দিনেও বৃষ্টি পাওয়া হয়, যায় তুমি না। ছাতা নিয়ে আসবেন। যান, পালান, দৌড়ান, দৌড়ান, দৌড় মারেন। রেডি, 1 2 3 দৌড়। থ্যাংক ইউ ভাই। এই যে এখানে এইরকম এই যে এখান থেকে আপনার বিভিন্ন সাইট পাবেন। এই যে অজস্র সাইট আছে, অজস্র সাইট। প্রত্যেকটা সাইটের মধ্যে ঢুকলে দেখেন কেবল মাউসের পেজের আমি শুরুতে আছে। এই যে দেখেন কত সাইট। প্রত্যেকটা সাইটেই আপনারা এরকম ব্যাকলিং করতে পারবেন, কিন্তু আপনাকে নিশ রিলেভেন্ট সাইটে ব্যাকলিং করতে হবে, বুঝছেন? এই যে অজস্র সাইটের লিস্ট দিলাম যেখানে আপনারা ডু ফলো ব্যাকলিং করতে পারবেন। ক্লিয়ার না ভেজাল আছে? এই যে এইখানে গিয়ে আপনার কমেন্ট দেখবেন এই ওয়েবসাইটে। এইখানে সব জায়গায় আপনার এই অ্যাঙ্কর টেক্সট করতে হবে না। যেই জায়গায় আপনার অ্যাঙ্কর টেক্সট ওয়েবসাইট বা লিঙ্ক আপ করার কোনো জায়গা থাকবে না, সেই জায়গায় আপনারা এইরকম অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করে সেই অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে দেবেন। আমি শিওর কে বুঝে নাই। আপনারা যদি নিজেরাই নিজেদের নাম বা হাত না তোলেন তাহলে কিন্তু আমি আপনাদের জোর করে হাত তুলাবো। আমি বুঝিনি ভাই। যা আমি শিওর এখানে যে কয়েকজন আছেন তাদের মধ্যে আমি শিওর বেশ কয়েকজন বুঝে নাই। আর হ্যাঁ ভাই, বুঝছি ভাই। এটার উপরে ভাই কাজ দিব এখন। এমন সেই কাজ আপনারা কালকে ক্লাসের আগে আমাকে এক্সেল শিটে পাঠাবেন, ঠিক আছে? যারা পারবেন না তাদের মনে করেন যে আরও ডাবল করতে হবে। যারা আজকে ক্লাসের ভিডিও আছে, যারা উপস্থিত ছিলেন, তারা যদি বলেন ভাই কারেন্ট ছিল না, অসুস্থ, নেট নাই, এটা করলে ক্লাসে বসে 40টা করতে হবে। এই ভয়ে যদি ক্লাসে না আসেন তাহলে তার পরের দিন আপনাকে 60টা করতে হবে। মানে যতদিন আপনি ক্লাসে আসবেন ততদিন করে বাড়বে। আর সেগুলা একদম ক্লাসে বসে আপনাকে লিঙ্ক আপ করতে হবে। আর প্রত্যেকটা কমেন্ট করার পরে এই যে উপরে একটা কই গেল, আচ্ছা এখানে একটা কমেন্ট করি, দেখাই। এইটাই কমেন্ট করি, যা কি আছে জীবন। এটা করছে পরে ট্যাগটা নিয়ে আসি। ট্যাগটা নিয়ে এসে দিছি, পাবলিশ। হ্যাঁ, পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনি যখন একটা কমেন্ট করবেন, পাবলিশের সাথে সাথে উপরে দেখেন একটা লিঙ্ক তৈরি হবে। এই যে দেখেন, এই যে কমেন্ট দিয়ে একটা লিঙ্ক আছে না, এই যে দেখেন কমেন্ট, এই যে কমেন্ট দেখতে পাচ্ছেন, কমেন্ট পাবলিশ হওয়ার পরে এরকম কমেন্ট দিয়ে একটা করে লিঙ্ক হবে। আপনারা এখানে আছেন, আজকে ছিলেন হচ্ছে যে 16 জন না 17 জন ছিল। এই 16 জন 17 জনকেই এই যে এরকম করে যখন লিঙ্কটা হবে, এরকম সবাই 20টা করে ব্যাকলিঙ্ক করবেন। 20টা করে ব্যাকলিঙ্ক করে ক্লাসের আগেই কালকে এই ব্যাকলিঙ্কের এক্সেল শিট আমাকে পাঠিয়ে দেবেন। ক্লাসের মধ্যে সেটা আমি ওপেন করে দেখব কার কার আছে কার কার নাই, এবং সেটা আপনাদের গিগের জন্য ব্যাকলিঙ্ক করবেন। এই আমি 2 রকম করে ব্যাকলিঙ্ক করা দেখাইছি। এক হচ্ছে যে ফাইন্ড করে কি বলে, কম্পিটিটর ফাইন্ড করে কম্পিটিটরদের যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করছে সেখানে আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক করবেন। আর একটা দেখাইলাম সেটা হচ্ছে যে ভাই আমি ভাই বলেন ভাই আমি ওই আপনি যে এইচটিএমএল এর এটা দেখাইলেন না, হ্যাঁ, এইচটিএমএল আর তারপরে ভাই আমি একটু দেখতে পারিনি ভাই, যদি একটু কাইন্ডলি কেউ দেখাই দেন আপনি বা হচ্ছে কেউ যদি দেখাই দেন। আচ্ছা, HTML এর পরে কিছু না। এই যে HTML এর পরে এই যে HTML আসতেছে, রুক যা সিস্টেম।
আল্লাহ রে বাবা রে, এ কি অবস্থা ক্রমের। কি হলো? HTML করে করে নিয়ে এসে এখানে আমরা ব্যাকলিং করব। দাঁড়ান, হ্যাঁ HTML কোডটা নিয়ে আসবেন। HTML কোড কিভাবে অ্যাঙ্কর টেক্সটটা করতে হয় ওটা দেখছেন তো? হ্যাঁ জি ভাই দেখছি ভাই। আচ্ছা, ওই কোডটা নিয়ে জি ভাই, আসে, জি ভাই, ওই দেখছি ভাই। কোডটা নিয়ে এসে কমেন্টের যে জায়গায় আপনি ব্যাকলিং করতে যাচ্ছেন, এই যে এটা মাঝখানে দিছে, আপনি কোডটা মাঝখানে দিতে পারেন। আপনি যদি শেষে দেন তাহলে শেষে দিতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি কোডটা পেস্ট করে দিয়ে পাবলিশ করলেই হচ্ছে যে এরকম ব্যাকলিং হয়ে যাবে একটা। ভাই হ্যাঁ ভাই, এই HTML যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতেই সমস্যা আমার। আপনার HTML লিঙ্কের সমস্যা মানে? লিঙ্কের মধ্যে তো কোনো সমস্যা নেই, লিঙ্ক তো একদম ক্লিয়ার জকজকা। যে আরে বাবা রে, চ্যাট বক্সে দেখেন ইয়া দিছি। আরে যন্ত্রণা কি রে। আচ্ছা, যে HTML W3 স্কুলে যাবেন, W3 স্কুলে যায় ট্রাই ইট ইয়োরসেলফে এইখানে লিঙ্কের জায়গায় আপনার গিগেল লিঙ্ক হোক বা আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক হোক, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। যেই টেক্সট থাকবে, যেই টেক্সটের ব্যাকএন্ডে এই লিঙ্কটা থাকবে, সেই টেক্সটটা এখানে দেবেন ক্লিক হেয়ার, ভিজিট নাও, রিড মোর, তারপরে হচ্ছে আমরা যেটা মন চাই, যেটা আপনার প্রয়োজন সেই কিওয়ার্ডটা এখানে দেবেন। এই যে অ্যাঙ্কর টেক্সট আছে না, স্টার্টিং এ এন্ডিং এ, এই অংশটুকু পি বাদ দিয়ে, এই দুই পাশে পি স্টার্টিং প্যারাগ্রাফ কোড আর এন্ডিং প্যারাগ্রাফ কোড আছে, এই দুইটা বাদ দিয়ে এই যে স্টার্টিং অ্যাঙ্কর টেক্সট কোড আর এন্ডিং অ্যাঙ্কর টেক্সট কোড, এই অংশটুকু কপি করে নিয়ে গিয়ে তারপরে যে এখানে আপনি কমেন্ট করবেন, সে কমেন্টের শেষে গিয়ে বা মাঝখানে যেখানে মন চায় সেইখানে আপনি পেস্ট করে দেবেন, সামঞ্জস্যভাবে পেস্ট করে দিয়ে পাবলিশ করলেই, এই যে পেস্ট করে দিয়ে আপনার মনে করেন যে এটা আপনার কোড ট্রেনিং ইনস্টিটিউট, এটা এইখানে পাবলিশ। এই দেখেন মাঝখানে হয়ে গেছে, ব্যাকলিঙ্ক মাঝখানে হয়ে গেছে, ক্লিয়ার। আরো ভেজাল আছে ভাই এই যে এসডি গেমিং সাইটটাতে এভাবে করতে হবে না? এই সাইটটাতে করতে হবে না, এটা কোত্থেকে উড়িয়েছে এলো। এই যে এই সাইটের লিঙ্ক দিছি, লিঙ্ক পাইছেন? না ভাই, এই সাইটের লিংকটা তো আমি পাইনি ভাই, এই সাইটের লিংকটা পাইনি। ক্লাসের মধ্যে দৌড় মারলে তো এরকম হবেই, এটা পাই নাই, ওটা পাই নাই, এটা কই পাবো, ওটা কই পাবো। এই যে লিঙ্ক দিছি এই সাইটের মধ্যে, এই যে দেখেন প্রত্যেক নির্দিষ্ট ক্যাটাগরিতে অজস্র সাইট আছে, ওয়েবসাইট আছে, ক্যাটাগরির আন্ডারে অজস্র ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো এই যে অ্যাডভার্টাইজিং এই ক্যাটাগরির আন্ডারে 6137টা ওয়েবসাইট আছে, যে 6137টা ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন এবং প্রত্যেকটা ডু ফলো ব্যাকলিঙ্ক হবে। 6137টা ওয়েবসাইট আছে, 6137টা ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন এবং প্রত্যেকটা ডু ফলো ব্যাকলিঙ্ক হবে।
এরকম করে আপনারা ক্যাটাগরি ওয়াইজ আপনারা যেই নিশের জন্য ব্যাকলিং করতে চাচ্ছেন সেই নিশের আন্ডারে আপনারা এই যে এরকম করে ব্যাকলিং করতে পারেন। এখানে কন্ট্যাক্ট, এখানে কমেন্ট লিখবেন, এখানে ওয়েবসাইট দেবেন, এখানে নাম দেবেন, মেল দেবেন, দিয়ে পোস্ট কমেন্ট করবেন, কমেন্ট পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যেটাতে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার কোনো ওয়ে থাকবে না, সেইখানের মধ্যে আপনারা এই যে আমি যেমনটা দেখালাম অ্যাঙ্কর টেক্সট করে নিয়ে আসবেন, W3 স্কুল থেকে অ্যাঙ্কর টেক্সট করে নিয়ে আসে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে পাবলিশ করবেন, বাস পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার না কারো এখনো ভেজাল ভাই থাকলে? অ্যাঙ্কর টেস্টের একটু হ্যাঁ, লিংকটা একটু দেন তো, কিসের? অ্যাঙ্কর টেস্টের লিংকটা একটু দেন না, তো, অ্যাঙ্কর টেক্সটের লিঙ্ক দিব না, এটা গুগল করে নেন ভাই। অ্যাঙ্কর টেস্ট করার লিংক। এত কিছু দেওয়া যাবে না, এটা গুগল করে নেন। আমি বললাম না, দিলাম না W3 আরে স্কুল, ভাই সেট বক্স দিয়ে রাখছি, এটা দেখলে দে হয়। W3 এই ওখানে স্কুল দেখেন, অ্যাঙ্কর টেক্সট দিছি না, অ্যাঙ্কর W3 টেক্সট স্কুল, ওই W3 স্কুল অ্যাঙ্কর টেক্সট করে দিবেন, অ্যাঙ্কর টেক্সট লিখে গুগল সার্চ করবেন, ওখান থেকে নিয়ে নেবেন। এত যদি ভাই সব ফিডার খাওয়াই দেয় তাহলে তো সমস্যা, তাহলে তো আমরা আপনারা একদম ওই যে অটিস্টিক হয়ে যাবেন, পঙ্গু হয়ে যাবেন। আমি যখন থাকবো না তখন আপনাদেরকে আর কোনো কিছুই সম্ভব হবে না আপনাদের দিয়ে করা। আমি চাই না আপনারা অটিস্টিক হন, বুঝছেন?